আমার একটা দুইটা প্রশ্ন ছিল ভাইয়া, দুইটা কোশ্চেনে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলেন বলে ফেলেন। আচ্ছা, দুইটা কোশ্চেন। আমি একটি একটি জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে তোমরা দুনিয়ার বুকে বেশিক্ষণ মানে না রাখতে বলেছে আর কি, যত দ্রুত সম্ভব দাফন কাফনের কথা বলেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পর তার দেহ আর কি 3 দিন রাখা হয়েছিল, 3 দিন আছিল হ্যাঁ আর কি। হ্যাঁ। তে এটার কারণ কি আমি একটু জানতে চাচ্ছিলাম। এটা আমি অনেক হুজুরকে বলেছি, আমাকে মানে ক্লিয়ার ভাবে বলে নাই বিষয়টা, মানে গুজামিল দেওয়ার চেষ্টা করছে আর কি। আমার বিষয়টা একটু আচ্ছা জানার দরকার ছিল। আচ্ছা, এই সময় মোহাম্মদ তো যাওয়ার সময়, মরার সময় বলা যায় নাই যে কে খলিফা হবে। সেই সময় হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ যখন মরছে, তখন মরার পরে ও তো বিষ খায় মরছে, মোহাম্মদ তো বিষ খায় মরছে, এটা জানেন নিশ্চয়ই, হ্যাঁ, যে এটা বিষের শুনেছি ক্রিয়ায় ভাইয়া। হ্যাঁ মরছে। তারপর হ্যাঁ, মরার পরে নিজের বাড়িতে। আহ হুম। মরার পরে কে খলিফা হবে এটা নিয়ে শুরু হয়েছে গন্ডগোল। আবু বকর গন্ডগোল, হ্যাঁ। আর ওমর দাবি করতেছে যে তারা খলিফা হবে। ওইদিকে হ্যাঁ আহ হজরত মোহাম্মদ আবার আরেকটা ভাষণে আলীরে খিলাফত দিয়া যাবে বইলা এরকমের একটা আভাস ইঙ্গিত দিয়া গেছে। হ্যাঁ, আবার বিদায় হজের ভাষণে। বিদায় হজের ভাষণে না, ওইটারে বলে গাদিমে খুর, গাদিমে হ্যাঁ, খুম, খুমের ভাষণ। কাদিমে সেই কাদিমে ঘুম, হ্যাঁ শুনছি। হ্যাঁ বলেন। সেই ভাষণে আলীরে খিলাফত দিয়া যাবে এই জিনিসটা আবার বইলা গেছে। সেই সময় আলীরে পাঠাইছিল আবার ইয়েমেনে। এর মধ্যে হুম। মানে মোহাম্মদ মরে গেছে। আলী তখন ও, ইয়েমেন থেকে ফেরত আসছে। ফেরত আইসা হুম দেখে হুম নবী মরছে। এখন আলী আবার নবীর মৃতদেহ নিয়ে ব্যস্ত। এর মধ্যে হুম আবার হইতেছে ওইদিকে আনসাররা দাবি করতেছে যে তাদের মধ্যে থেকে খলিফা হইতে হবে। তখন আবু হুম বকর আবার তাদেরকে গিয়া বলল যে না, মোহাম্মদ বইলা গেছে খলিফা হইতে হবে আহ কুরাইশ বংশ থেকে, কুরাইশ বংশের বাইরে কেউ খলিফা হইতে পারবে না, এটা নাকি নবী হুকুম দিয়ে গেছে। এই নিয়ে আচ্ছা। আনসারদের সাথে আবু বকর এবং ওমরের লাগিয়ে গেছে গ্যাঞ্জাম। তারা প্রায় হুম মারামারি অবস্থা, তারাও ওরাও চেতে গেছে, আবু বকর ওমর তারাও চেতে গেছে, এবং চেতা তারা দাপাদাপি করতেছে। তখন ঝগড়াঝাটি হইতেছে, তর্ক বিতর্ক হইতেছে। তখন মোহাম্মদের লাশ তো এখানে পড়ে আছে, আর ওদিকে তারা আহ পিটাপিটি শুরু হয়েছে তাদের ভিতরে, কে খলিফা হইব। পরে আচ্ছা, গিয়া এটা থেকে পরে আবার এদিকে আবার আরেকটা। আরেক পক্ষ বলতেছে যে আলীরে খলিফা করতে হইব, আলী হুম খিলাফতের দাবিদার হইতেছে আলী। আর ওইদিকে ওমর এবং আবু বকর কইতেছে আবু বকর রে খলিফা করো, আবু বকরের খিলাফতের পরে ওমর হইব খলিফা। এরা হইতেছে এক টিম। আর ওইদিকে আনসাররা আরেক টিম। এভাবে 3 টিম মারামারি শুরু হয়েছে। এখানে আয়েশা, আবার আয়েশার ঘরে তো মোহাম্মদ মরছে। আয়েশা আবার মরার, মোহাম্মদ মারা যাওয়ার কিছুক্ষণ আগে আবার আহ মোহাম্মদ রে, যখন জীবিত ছিল মোহাম্মদ রে আবার তার ঘরে হুম নিয়ে আসছে। হুম হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে নিয়ে আসছে, তখন মোহাম্মদের পায়ে শক্তি নেই, হাঁটতে পারে না। হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে নিয়ে আসছে আয়েশা নিজের ঘরে। হুম নিজের ঘরে আইনা এটা নিয়ে আবার শিয়াদের ভিতরে আবার একটা বক্তব্য আছে। শিয়ারা বলে যে আয়েশা নিজে মোহাম্মদের নিজের ঘরে আইনা বিষ খাওয়াইছে, বিষ খাওয়াই মারছে। হুম আহ হুম। এটা নিয়েও একটা বিরাট একটা দ্বন্দ্ব আছে। শিয়াদের তো মতবাদ আর এদিকে। হ্যাঁ, শিয়াদের একটা অংশ মনে করে যে আয়েশা মোহাম্মদের বিষ খাওয়াইছে, আয়েশা এবং হাফসাই দুজনে মিল্লা মোহাম্মদের বিষ খাওয়াই হুম। মারছে। তো এই এই নিয়ে গ্যাঞ্জামের ভিতরে তার লাশ দাফন কাফন হইতেছে না, জানাজা পড়ানো হইতেছে না। পরে গিয়া যখন খলিফা মানে হইলো, আবু বকরকে খলিফা করা হবে এটা ঘোষণা হইলো, এরপরে গিয়া আবু বকর গিয়া তখন জানাজা পড়াইছে। আচ্ছা ততক্ষণে ভাইয়া, 3 দিন, এটাতে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে। যে ততদিনে কি 3 দিন আমি। পার হয়ে গেছে। এবং হ্যাঁ, আরব দেশের যে আহ, মানে গরমের গরম, আরব আরব দেশের যে অবস্থা আবহাওয়া, সেই আবহাওয়াতে অনেক তিন বেশি দিনে গরম। আমি থাকি তিন যেহেতু দিনে আরব লাশ দেশে, আমি পইচা জানি। 3 দিনে লাশ পইচা বিকট গন্ধ ছিটা যাওয়ার কথা আর কি। হ্যাঁ, আরব দেশে গরম, অনেক গরম। আমি আরব দেশেই থাকি, সৌদি আরবে থাকি, আমি জানি যেহেতু কি প্রচন্ড গরম এই দেশে। আচ্ছা, এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে। যেমন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে গেছেন আর কি, তিনি মারা যাওয়ার আগে, যে মৃত ব্যক্তিকে যত দ্রুত পারো তোমরা দাফন কাফন করো। কিন্তু তারা তো, তার সাহাবীগণরা সবাই তো জানতো নাকি? তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা
না ভেবে আর কি এটা এটা ক্ষমতাকে বেশি প্রশ্রয় দেওয়া হয়ে গেছে না। আমি কথাটা মানে গুছাই বলতে পারি না ভাই, একটু বুঝে দিবেন হ্যাঁ। কিন্তু তাদের কাছে তো ক্ষমতাটাই বেশি ইম্পর্টেন্ট ছিল তাদের, মানে হ্যাঁ আমি এটাই বলতে তারা তো চাচ্ছি, ক্ষমতাটাই বেশি ইম্পর্টেন্ট। মোহাম্মদের মরার অপেক্ষায় ছিল তারা, মোহাম্মদ কবে মরবে। কারণ ক্ষমতা আসবে কবে আমাদের হাতে, হ্যাঁ। হ্যাঁ, কারণ হচ্ছে শেষ মুহূর্তে একটা ঘটনা ঘটছিল, যে মোহাম্মদ যখন মারা যাওয়ার কিছুক্ষণ আগে মোহাম্মদ বলছিল আমার একটা কাগজ এনে দাও, আমি তোমাদের এমন কিছু লিখে দিয়ে যাব যে হুম জিনিসটা থাকলে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না। হুম তখন ওমর আইসা বলতেছে যে না না, এখন কোনো কাগজ টগজ দেওয়ানোর দরকার নেই, এখন কাগজ কাগজ দিলে সমস্যা আছে, অসুবিধা আছে, এখন কাগজ কাগজ দেওয়ানোর দরকার হুম। নেই। তখন এইটা মানে কি, বইলা, আচ্ছা আপনাকে আমি হাদিসগুলা বের করে দেখাইতেছি, হাদিসগুলাতে আহ দেখলেই বোঝা যাবে যে এখানে কি হয়েছিল। প্রথমে আমরা দেখে ভাই নিই যে আমি এই যে, হ্যাঁ হাদিস বলেন। হাদিস বের করা লাগতো না, আমি আপনার বক্তব্য অনেক শুনেছি, আমি জানি এভিডেন্স ছাড়া কোনো কথা করেন না আপনি। আপনার বক্তব্য যে শুধু আমি শুনছি তা না, আপনার বক্তব্য কিন্তু অনলাইনে অনেকজন শুনছে, তাই না? হয়তো দেখা যাচ্ছে আপনি হাদিস যদি নাও দেখান, তারপরেও হয়তো দেখা যাচ্ছে অনেক মানুষ আছে এটা জানে। না তারপরে ভাই আমাদের মানে পলিসি, আচ্ছা এটা আমাদের ঠিক আছে, পলিসি আছে। তারপরেও দেখেন, হ্যাঁ আমরা হ্যাঁ দেখেন ভাইয়া আমরা দেখেন। কোনো ঠিক আছে আমি অবস্থাতেই আপনাকে, রেফারেন্স ছাড়া আমরা ভাই একটা কথা বলবো না ভাই, এটা আমাদের পলিসি। এন্ড হুম, আহ, আপনার যদি মনে করেন যে আচ্ছা আসিফ মহিউদ্দিনের কথাই আমি মেনে নিলাম, এটা আমরা এনকারেজ করি না, ঠিক আছে, এটা না, আমরা আমি ডিসকারেজ করি। কখনো এটা ভাবি না যে আপনার কথা, তবে আমি আপনার বক্তব্য অনেক শুনি, অনেক জানি, অনেক দেখেছি, আপনি এই এভিডেন্স ছাড়া কখনো কথা বলেন না। আমি অনেক মুমিনের সঙ্গে আপনার কথা শুনেছি, আমি অনেক শুনেছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের পলিসিটা ফলো করি। এই যে দেখেন, এইটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্বাস মাহমুদ আল আক্কাদ ও মাওলানা জালালউদ্দিন সৈয়দী, ভাষান্তর হুম মোহাম্মদ হাসান রহমতি, আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা নাম্বার 99-100। এখানে যে জিনিসটা বর্ণনা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু সাল্লামের ওফাতের কথা বর্ণনা করতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু সাল্লামের দাফন কাফনের কোনো ব্যবস্থা হয়নি, কেননা তার জন্য কবর খনন করা হবে না লহদ বানানো হবে সে সিদ্ধান্ত তখনও গ্রহণ করা যায়নি। মক্কাবাসীদের হুম মধ্যে কবর খননের রীতি ছিল এবং মদিনাবাসীদের মধ্যে লহদ বানানো। উভয় পক্ষই চাচ্ছিল হুম তাদের নিজ নিজ রীতিতে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাহিত করতে। শেষে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্দুল মুত্তালিব দুইজন লোককে আবু উবাইদ ইবনে জাররা এবং আবু তালহার কাছে প্রেরণ করেন। আবু উবাইদা মক্কাবাসীদের রীতিতে কবর খনন করতেন, আর আবু তালহা মদিনাবাসীদের রীতিতে লহদ বানাতেন। আবু তালহাকে আনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে দ্রুত তাকে সঙ্গে নিয়ে এলো, কিন্তু আবু উবাইদাকে আনার জন্য যাকে পাঠানো হয়েছিল সে সময় মতো এসে পৌঁছাতে পারলো না। সুতরাং আবু তালহা মদিনাবাসীদের রীতিতে লহদ বানালেন এবং রাত্রিকালে নবী সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ চিরদিনের জন্য মাটির মধ্যে রেখে দেওয়া হলো, মানে রাত্রেবেলা আর দাফন করা হয়েছে। হযরত দাফন করা হয়েছে, আয়েশা হ্যাঁ। রাদিয়াল্লাহু আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাত্রিকালে যখন আমরা কোদাল চালানোর শব্দ শুনতে পেলাম তখন আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাহ সাল্লামকে দাফন করা হয়েছে, মানে এই জিনিসটা রাত্রেবেলা, রাতের অন্ধকারে করা হয়েছিল। এইবার আমরা দেখি হুম যে এই যে যে মানে ঘটনাটা ঘটছিল, যে এদের ভিতর এই যে যে এই জিনিসটা হচ্ছে গিয়ে, আহ যে হাদিসটা আপনাকে বললাম সেই হাদিসটা একটু দেখে নিই। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, আহ হাদিস নাম্বার হচ্ছে 115। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, তিনি তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন রোগ যখন বেড়ে গেল তখন তিনি বলেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের হুম এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। মানে এটা ব্র্যাকেটে বলা আছে, এটা যদিও ওমর কিন্তু এই কথাটা বলে নাই, হ্যাঁ, সে ওমর হুম শুধু হুম বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীদের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, মানে মুহাম্মদ চেতে গেছে, তখন চেতা বলতেছে হুম তোমরা হুম। আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়। এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস
এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে হাই বিপদ, সাংঘাতিক বিপদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও এবং তার লেখনের মধ্যে যা বাদ সেধেছে, মানে এই যে ওমর হুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনের মধ্যে বাধা দিছে, বাধা দিয়ে এই জিনিসটা করছে। কিন্তু আহ উম, এই জিনিসটা যে মানে বাধাটা দিল, এই জিনিসটা কিন্তু ইসলামে আহ আহ হারাম, যে আচ্ছা, মোহাম্মদ যদি এটা তো পলিটিক্স না, এটা তো এক ধরনের আমরা পলিটিক্স বলতে পারি। এটা সম্ভবত আপনার কথা সূত্রে বুঝতে পারলাম, ওমর কিছু ধারণা ছিল তার আর কি, হয়তো এমন কিছু একটা ভাবছিল এরকম যে হইতে কি পারে যে ওমর লিখবে। হয়তো ভাবছিল যে যদি আলীরে খেলাফত দেয়া যায় তাহলে তো বিরাট বিপদ হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, যেহেতু গাদিরের ঘুমে একটা ঘোষণা দিছিল আর কি, যে ভাষণ দিছিল, ভাষণের ইঙ্গিতে আলী খেলাফত পায় আর কি, এরকম কিছু একটা বোঝাতে চাচ্ছিল। এমন কিছু একটা ভাবি তো এই পলিটিক্সটা মনে হয় হয়তো বা ব্যবহার করছিল। হ্যাঁ ভাই, এটা তো হইতেই পারে, কিন্তু আমরা তো এই গাদিরে খুমের বিষয়ে যে এই জিনিসটা আছে, যে আহ হুম। গাদিরে খুমে যে জিনিসটা বলা হয়েছিল, দেখেন সূরা মাইদার যে 55 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হুম। হয়েছিল আহ আলীকে এই আয়াতটা খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত। এই আয়াতটার তাফসিরটা যদি আপনি পড়েন ইবনে কাসির থেকে, এই হুম। আয়াতটি হযরত আলী এর ব্যাপারে নাজিল হয়েছে। অর্থাৎ একদা হযরত আলী রুকু অবস্থায় থাকিতে এক ভিক্ষুক আসে তার নিকট ভিক্ষা চাহিলে তিনি সেই অবস্থায় তার হুম। তার আংটিটি খুলিয়া ভিক্ষুককে দিয়ে দেন। হুম। এরপরে এই আয়াতটা তখন নাজিল হয়। ইবনে আব্বাস বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাহির হন, তখন বহু লোক নামাজ পড়ছিল। রাসূল বললেন, তোমাকে ভিক্ষা দিয়েছে সে আলী ইবনে আবু তালিব। আহ, এই যে এই একটা আয়াত নাজিল হয়েছে, সেটা শুধুমাত্র হযরত আলীকে উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল উদ্দেশ্য হয়েছে। এই করে। আয়াতটা যদি আপনি পড়েন, এবং একটা হাদিস আছে মুসনাদে আহমদের যে হাদিস, 950 নম্বর হাদিস, এখানে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদিরে খুমের ভাষণ শুনেছে সে যেন উঠে দাঁড়ায়। আলী এটা খোলা ময়দানে জনগণকে জিজ্ঞেস করলো। এই কথা শুনে হুম। সাইদের পক্ষ থেকে 6 জন এবং জাইদের পক্ষ থেকে 6 জন উঠে দাঁড়ালো। তারা সাক্ষ্য দিল যে তারা গাদিরে খুমে আলীকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ কি মুমিনদের জন্য অধিকতর আপনজন নন? সবাই বলল অবশ্যই। তিনি বললেন, হে আল্লাহ, আমি যার আপনজন আলীও তার আপনজন। হে আল্লাহ, যে ব্যক্তি আলীর বন্ধু হয় তুমি তার বন্ধু হও, আর যে ব্যক্তি আলীর শত্রু হয় তুমি তার শত্রু হও। এই কথাটা মোহাম্মদ আলী সম্পর্কে মানে বলে গেছিল। বলেছিল, আমি মানে যার এই যে মাওলা, একটা বুঝায় আর কি, আলী তার মৌলা। আলী, আমি যার মাওলা, আলী আলী তার মাওলা, আর কি এই টাইপের একটা কথা বলে গেছিল। বুঝতে মুসনাদে পারছি। আমাদের 950 নম্বর হাদিস, এই এই হাদিসটার আরো 961 নম্বর হাদিসে এই জিনিসটা বলা আছে। আহ মুসনাদে আমাদের 1311 নম্বরেও এই হাদিসটা বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে বলেছেন, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। এই হাদিসগুলা পড়লে পরিষ্কার বোঝা যায়, এবং আরো যে আল বিদায়া ওয়ান নিহায়া থেকেও যদি আপনি ভালোভাবে পড়েন, এখানে আপনি দেখতে হুম। পাবেন যে এখানে ওমর, এই যে যখন আলীর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে তখন ওমর ক্ষেপে গেছিল। হ্যাঁ, দেখেন হুম। এই জিনিসটা আমরা একটু পড়ি। আব্দুর রাজ্জাক বলেন, মামার বারা ইবনে আজিব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হই, চলতে চলতে গাদিরে খামে অবতরণ করি। সেখানে সকলকে একত্র করার জন্য তিনি ঘোষক পাঠান। একত্র করার পর তিনি বলেন, আমি কি তোমাদের কাছে তোমাদের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, আমি কি তোমাদের কাছে তোমাদের মায়ের চেয়ে আপন নই? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, আমি কি তোমাদের কাছে তোমাদের পিতার চেয়ে আপন নই? হ্যাঁ হ্যাঁ। তারপরে তিনি বললেন, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এই যে এই জিনিসটা যখন বলল মোহাম্মদ, তখন ওমর আলীকে বললেন, সৌভাগ্য তোমার হে আবু আলী, আবু তালিবের নন্দন, আজ থেকে তুমি সমস্ত মুমিনের অভিভাবক হয়ে গেলে। দেখেন এই যে এটা কথাটা উদ্দেশ্য যে করে ওমর, বলেছিল। হ্যাঁ ওমর যে এই আলীকে উদ্দেশ্য করে এই কথাটা বলতেছিল, এই কথাটার ভিতরে একটুখানি জেলাসি এবং একটুখানি জেলাস আহ জেলাস, হ্যাঁ মনে হয়, জেলাস মনে হয়। জেলাস একটা ভাব পাওয়া যাচ্ছে, তাই না? ভাব পাওয়া যায়, হ্যাঁ। এইটার আরেকটা বর্ণনা আছে। আরেকটা বর্ণনাতে ওমর ইবনুল খাত্তাব আলীকে বলেন, বাহ বাহ হে আবু তালিবের নন্দন, তুমি তো আমার অভিভাবক ও সকল মুসলমানের অভিভাবক হয়ে গেলে। মানে ওমর তো
ইসের দিক থেকে আলীর থেকে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতো, তাই না? আলীর থেকে সে তো দ্বিতীয় খলিফা হয়েছে পরে, সে তো নিজেকে মনে করতো যে আবু বকর তারপরে ওমর এরাই হচ্ছে মুহাম্মদের সবচেয়ে কাছের। কিন্তু এখানে যখন আলীকে যখন এই জিনিসটা বলা হইলো, মানে মুমিনদের অভিভাবক বলা হইলো, মুমিনদের অভিভাবক মানেই কিন্তু খলিফা, হ্যাঁ, মুমিনদের অভিভাবক হওয়া মানেই কিন্তু খলিফা, ঠিক আছে, নেতা, হ্যাঁ। এইখানে যখন আলীকে অভিভাবক বলা হইলো, তখন কিন্তু ওমরের এই কথাটা, হে আবু তালিবের নন্দন, তুমি তো আমার অভিভাবক ও সকল মুসলমানের অভিভাবক হয়ে গেলে, এই কথাটার ভিতরে পরিষ্কার আমি বুঝতে পারতেছি, এই কথাটার ভিতরে পরিষ্কার ওমরের একটা জেলাসি ছিল, যে কম বয়সী আলীরে আমাদের অভিভাবক বানাই দিছে, তাই না ভাই? আপনার কি মনে হয়? একটা হিংসা আমার কাছে এটাই মনে হয় ভাই, যেহেতু আপনার শিয়াদের অনেক মতবাদে আপনার আছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে উমর ধাক্কা দিছিল, তার পেটে সন্তান ছিল, প্রথম সন্তান মারা গেছে, আমি শুনেছি কয়েকটা এরকম শুনেছি। না না, এই যে পেটে লাথি মারছিল, হচ্ছে পেটে লাথি মারার যে দাবিটা, সেই দাবিটা করা হয় মুগিরা ইবনে শুবার উপরে, যে মুগিরা ইবনে শুবা সে উমরের নির্দেশে গিয়া ফাতিমার দরজায় লাথি মারছিল, তখন ফাতিমার পেটে বাচ্চা ছিল, সেই তারা দুইজন একসাথে মারা গেছে আর কি। এই জিনিসটা শিয়াদের পক্ষ থেকে দাবি করা হয়, কিন্তু আমরা ওইটাতে গেলাম না, ওইটা তো শিয়ারা দাবি করে, কিন্তু এটা এই দলিলটা তো আর শিয়াদের দলিল না, এটা তো হচ্ছে কি একদম ইবনে কাসিরের সুন্নিদের দলিল, তাই না? সুন্নিদের প্রধানতম দলিলের একটা। তাইলে এইখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ বলেন। একটা হিংসা ছিল, মানে মূল বক্তব্য শুনে যতটুকু বুঝতে পারলাম, আমি আগে অল্প অল্প বুঝতে পারছি আর কি, একটা হিংসা প্রতিহিংসা ছিল, বোঝা যায় আর কি। এবং এরপরে যখন এই যে ফাতিমার যে আলীর স্বামী তো ফাতিমা, তাই না? ফাতিমার যে একটা জমি ছিল, ফাদাকের জমি নিয়ে কি ঘটনা ঘটছে সেটা তো আমরা, আপনি কি জানেন ফাদাকের জমি নিয়ে কি ঘটনা ঘটছিল? না, ওইটা আমি জানি না ভাইয়া। ফাদাকের জমি নিয়ে তো বিরাট ঘটনা ঘটছিল, এই দুই দলের ভিতরে আবু বকর এবং ওমরের সাথে ফাতেমার মা প্রায় মানে বিরাট গন্ডগোল লেগে গেছিল, এবং ফাতিমা মৃত্যু অবধি আবু বকরের সাথে মানে কথা পর্যন্ত বলে নাই, কথা বলা বন্ধ করে দিছিল মৃত্যু অবধি। এবং ফাতেমাকেও তো রাতের অন্ধকারে কবর দেওয়া হয়েছে, কেউ যেন না দেখে, লাশ যেন, ডেড বডি যেন কেউ না দেখে। কি ঘটছিল ফাতেমার সাথে সেটা তো আমরা জানি না, কিন্তু অনেকে বলে যে দুর্ঘটনায় রক্তক্ষরণে মারা গেছিল। যাই হোক, সেগুলা বাদ দিলাম। আপনি একটু দয়া করে এই লেখাটা একটু ভালো করে পড়ে নিবেন, ফাতিমার ঘরে ওমর, শিয়া সুন্নি যুদ্ধের সূচনা। এটা পড়লে মুহাম্মদের যে মৃত্যু, সংশয়.com-এ আছে। হ্যাঁ, সংশয়.com-এ আছে। এই লেখাটা লিখে সার্চ করলে, গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এবং এই লেখাটা পুরাটা অনেক বড় বড় হাদিস, তো সব তো দেখানো অনেক সময় সাপেক্ষ, আপনি নিজে পড়ে নিব। হ্যাঁ, এটা আমি পড়ে নিব, সমস্যা নাই। আমি যতটুকু বুঝার দরকার, আমি আপনি আমাকে যথেষ্ট ভাবে বুঝিয়েছেন, আমি বুঝতে পারছি। আমার কাছে আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, ছোট্ট প্রশ্ন, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ বলেন। সেটি হচ্ছে, ইসলাম থেকে দাস দাসী প্রথা তো বিলুপ্ত হয় নাই নাকি? হাদিস অনুসারে আমরা বুঝতে পারি বিলুপ্ত হয় নাই। আচ্ছা, না, বিলুপ্ত হয় নাই, কিন্তু এটা মানে প্রচলন নাই নাকি, এটা আমরা বলতে পারি নাকি, তাই না? না, সৌদি সরকার এবং বাহরাইন এবং মুসলমান দেশগুলা সর্বশেষে দাস প্রথাকে নিষিদ্ধ করছে। জাতিসংঘে যখন দাস প্রথা নিষিদ্ধের বিল উত্থাপিত হয়েছে, তখন বেশিরভাগ দেশই তখন সম্মত হয়েছে। ব্রুনাই এবং সৌদি আরব 1962 সালে গিয়ে সবার শেষে গিয়ে সিগনেচার করছে। সৌদি আরব এবং ব্রুনাই তারা শুরুতে মানে করতে চায় নাই, মানে সিগনেচারই করতে চায় নাই। তারা দাবি করছিল যে দাস প্রথা তো ইসলামের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ আলেম শায়েখ সালেহ আল ফাউজানের একটা বিখ্যাত ফতোয়া আছে। শায়েখ সালেহ আল ফাউজান বলছে যে দাস প্রথা ইসলামের মানে অবিচ্ছেদ্য অংশ, যতদিন জিহাদ থাকবে ততদিন দাস প্রথা থাকবে। এই কথাটা শায়েখ সালেহ আল ফাউজান বলছে। এখন আমি বুঝতে পারছি, জাতিসংঘ থেকে চাপ দেওয়া হয়েছে, প্রেসার ক্রিয়েট করা হয়েছে সৌদি আরবের উপর এবং মুসলিম দেশগুলোর উপরে, যে তোমাদের এই যে দাস প্রথার বিরুদ্ধে যে মানে আমরা বিল আনছি, সেটাতে সিগনেচার করতেই হবে। প্রত্যেকটা দেশের এটা করা বাধ্যতামূলক। যদি তোমরা না করো তাহলে,
এই চাপে পইরা, মানে জাতিসংঘের চাপে পইরা শেষমেশ গিয়া সৌদি এবং ব্রুনেই এরা রাজি হয়েছে, সিগনেচার করছে। কিন্তু হুম, ইসলামের যে ইয়াটা আছে, ইসলামের যে মানে শরিয়া কাউন্সিল আছে সৌদি আরবের শরিয়া হুম, কাউন্সিল আজ পর্যন্ত জাতিসংঘের এটারে মানে নাই। তারা বলে যে হুম। জাতিসংঘের এই আমরা মানি না। জাতিসংঘ কুফরি তাগুতি আইন, এগুলা কুফরি তাগুতি আইন, আমরা শুধুমাত্র কোরআন সুন্নাহর আইন মেনে চলি। মানে মুসলমানদের কাছে এখনো দাস প্রথা প্রচলিত, কিন্তু জাতিসংঘের ইয়া অনুসারে এটা নিষিদ্ধ। আচ্ছা ভাই, তাহলে আমি আরেকটা কথা বলি। দাস প্রথা বাতিল করছে, ঠিক আছে, সিগনেচার দিয়ে আসছে লাস্টে যায়। কিন্তু আমি এখন দেখি এই যে আমাদের দেশের হাজার হাজার নারী সৌদি আরবে আসে, এটা আপনার হচ্ছে খাদ্দামা, এদেশের আরবি ভাষায় খাদ্দামা ভিসা বলা হয়, অর্থাৎ বাড়ির কাজের মেয়ে। এই কাজের মেয়েকে নিয়ে এসে এই সৌদিরা, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এক আপুর সঙ্গে আমি কথা বলছি, মানে সে আমার নিকটতম সম্পর্কের আত্মীয় না, মানে এক ফ্রেন্ডের বোন আর কি। তার সঙ্গে আমি নিজে কথা বলেছি ব্যক্তিগতভাবে। সে এক সৌদির বাসায় কাজের ভিসায় এসে কাজ করা অবস্থায় সে অনেক মানে অনেকবার ধর্ষিত হয়েছে। বাবা ধর্ষণ করে, ছেলে ধর্ষণ করে, এটা নতুন কিছু না, এই খবর অনেকেই জানে। আচ্ছা, এটাকে কি আমরা দাসী বলতে পারি না? এটা তো দাসী আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা তো হ্যাঁ, এই ক্যাটাগরির তারা নয়। যখন তারা যখন বাংলাদেশ থেকে এই মেয়েদেরকে নিয়ে যায়, তখন তারা এককালীন কিছু টাকা দেয়। হ্যাঁ, হ্যাঁ, আহ হ্যাঁ, 5 লাখ বা 10 লাখ টাকা দেয় এককালীন, কয়েক মাসের বেতন তারা শুরুতেই দিয়ে দেয় পেয়ে এককালীন যান। টাকা। এবং হ্যাঁ, তখন তাদের সাথে একটা এখানে। চুক্তি করতে হয় যে 3 বছর বা 5 বছরের চুক্তি। এই 5 বছরের ভিতরে, এই 5 বছর তাদের এখানে কাজ করতে হবে। এটা তো হ্যাঁ, ভাই হচ্ছে গিয়ে ইসলামের যে মুকাতাব গোলাম, যে চুক্তিবদ্ধ দাস, সেই মুকাতাব হুম, গোলামের চুক্তি তারা করতেছে একদম সেম। এবং সৌদি আরবে যাওয়ার সাথে সাথে তাদের পাসপোর্টটা তাদের মালিকেরা নিয়ে যায়, নিয়ে পাসপোর্টটা নেন। নিয়ে নেয়, খুব সুন্দর করে নিয়ে নেয়। এবং তারা যদি নির্যাতনের শিকার হয়, তখন তারা আবার পুলিশের কাছে যাইতে পারে না, কারণ পুলিশও আহ সৌদি আরবের এই সমস্ত জিনিসগুলা জানে। তারা মানে এই জিনিসগুলাকে এক ধরনের সমর্থনই দেয়। হ্যাঁ, মালিকরা যদি তাদের সাথে মারপিট করে, তাহলে মারপিট করতে পারে। ভাই, আমি আপনাকে আমি যে কথাটা বললাম যে দাস প্রথা সম্পর্কে, সেই জিনিসটার তো দলিল আমি দেখাইলাম না, না হলে মুমিনরা হয়তো আবার না, না। বলতে পারে যে এই তো আসিফ মহিউদ্দিন একটা কথা বললো, মানে দলিল আচ্ছা, দেখাইলো না। আপনি আমি একটু বের দলিলটা করেন। দেখাইনি। আপনি, হ্যাঁ, দেখান তো। আহ এই যে ইসলামে দাস প্রথা নিষিদ্ধ কিনা, সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। এইখানে দেখেন একটা ফতোয়া গ্রন্থ, বিখ্যাত ফতোয়া গ্রন্থ ফকিহুল মিল্লাত, এই গ্রন্থে জিজ্ঞেস করা হয়েছে, আর সরাসরি বই থেকে আমরা দেখতেছি। এখানে জিজ্ঞেস করা হয়েছে শরঈ বাদী কি, বাংলাদেশে কি এ ধরনের পদ্ধতি চালু আছে, চালু করার পদ্ধতি কি, তাদের সাথে নাকি সহবাস করা যায়। উত্তরে আলেম বলতেছে, যেখানে শরিয়াত ভিত্তিক জিহাদ হয় এবং মুসলমানের হাতে কাফের বন্দী হয় এবং সমস্ত বন্দীকে আমিরুল মুমিনিন গাজীদের মধ্যে বন্টন করে দেয়, এ ধরনের পুরুষ বন্দীকে গোলাম বলা হয় এবং মহিলা বন্দীকে বাদী বলা হয়। এ সমস্ত বাদীকে অন্যের নিকট বিবাহ শাদী না দেওয়া পর্যন্ত মালিক তাদের সাথে সহবাস করতে পারবে। বর্তমানে পাক, ভারত ও বাংলাদেশে এ ধরনের বাদী নেই, যাদের শরীয়ত ভিত্তিক বাদী বলা হয়। নিচে প্রশ্ন আবারও আবারও জিজ্ঞেস করা হচ্ছে আহ, দাস প্রথা বিলুপ্তির নেপথ্যে। প্রশ্ন করা হচ্ছে দাস প্রথা কখন, কিভাবে, কেন নিষিদ্ধ করা হয়, এ ব্যাপারে জানাবেন এবং ভালো বইয়ের সন্ধান থাকলে জানাবেন। উত্তর দেওয়া হচ্ছে, উত্তরে বলা হচ্ছে, দাসীর প্রথা ইসলামের পূর্বে ছিল, ইসলামের সূচনা হুম। লগ্নে এর প্রচলন ছিল। বর্তমানেও শর্ত সাপেক্ষে এর শরঈ হুকুম বিদ্যমান রয়েছে। বর্তমানেও এটা শর্ত তার মানে সাপেক্ষে। আমরা হ্যাঁ, যতটুকু বুঝলাম, মানে ইসলামের পূর্বেও দাস প্রথা ছিল, হ্যাঁ? হ্যাঁ, ইসলামের পূর্বে দাস প্রথা ছিল, ইসলামের সময়ও ছিল, এখনো আছে। এখনো আছে, এখনো বিদ্যমান। হ্যাঁ, এখনো বিদ্যমান। হ্যাঁ, বুঝতে পারছি। যখন কাফেরদের সাথে মুসলমানদের ধর্মীয় যুদ্ধ সংগঠিত হবে, তখন যুদ্ধবন্দীদের গোলাম বানানো যাবে। বর্তমানে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বিশ্বের প্রায় প্রতিটি দেশের প্রতিনিধিরা এ ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হয়েছে যে একে একে অপরের কয়েদিদেরকে গোলাম বানাবে না। তাই বর্তমানে প্রায় দেশে এ প্রথা বিলুপ্ত ঘটে। তবে তা কখন, কিভাবে, কেন নিষিদ্ধ হয় তা আমাদের জানা নেই।
মানে তারা মানে আলেম বলতেছে যে এটা জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ইসলামে এর শরঈ বিধান, শরঈ হুকুম এখনো বিদ্যমান আছে, কিন্তু জাতিসংঘ কবে কোথায় নিষিদ্ধ করছে এটা আমাদের জানা নেই। এইটা হচ্ছে ইসলামের গিয়ে যত বিধান, ইসলামের যত বিধান, হ্যাঁ। সব বিধানই আমি কোনো বিধান বর্তমান সভ্যতার সঙ্গে আমি কোনো মিল খুঁজে পাই না। তবে আমার কাছে খুবই বর্বর প্রথা লাগে এই দাস প্রথা, এই জিনিসটা। আর আরেকটি আপনার হচ্ছে ওই যে মুশরিকদের মেরে আর কি তাদের সব মাল সামান এগুলা গনিমতের মাল ভাবে নিয়ে আসা আর কি, মা বিটিকে আপনার হচ্ছে এই ধর্ষণ করা, এগুলো আমার কাছে খুবই বর্বর লাগে ভাই, খুবই বর্বর, এত পরিমাণ জঘন্য লাগে। মানে এই জিনিসটার প্রতি আমার এত পরিমাণ ঘৃণা লাগে। মানে এই যদি আমি কোনোদিন ধর্ম ত্যাগ করি, শুধু এই কয়েকটি মানে কারণের জন্য আমাকে মানে ধর্ম ত্যাগ করতে হবে, আমি আমি মনে করি আর কি। এত পরিমাণে আমার কাছে ঘৃণা লাগে। আমি একেবারে নিরপেক্ষ জায়গায় থেকে আমি অনেক ভাবিছি, অনেক মানে বিশ্লেষণ করে দেখছি আর কি। দেখার পর আমি কোনোভাবেই মিলাইতে পারি না বিষয়টা। আচ্ছা, আপনি বললেন যে আপনি একটা কথা জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের যে মেয়েরা যে সৌদি আরবের ইসে যায়, সৌদি ওখানে হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় বাপে দাদা, বাপে পোলায় এবং দাদায় তিনজন মিলামিশা হ্যাঁ, তাদেরকে আমি তাদের সাথে ইয়াটা নিজে করে। ব্যক্তিগতভাবে এক মেয়ের সঙ্গে আমি কথা বলেছি, নিজে ব্যক্তিগতভাবে। ওই মেয়ে লাস্টে আপনার হচ্ছে একজনের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে আর কি। ওর বাসার পাশে আমরা ছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে গিয়ে ওখান থেকে ওই মেয়ে ফোন দিছিলাম, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাইছিলাম। ও ও পাঠাইছিল, আমরা গেছিলাম, গেছে পরে ওখান থেকে ওই মেয়েকে উঠাই নিয়ে চলে আসছিলাম আমরা। পরবর্তীতে মেয়ে কি কান্না, অনেক কান্না করছে ভাইয়া, অনেক। আমার দেখি খুবই খারাপ লাগছে। আমাকে এমন ভাবে কইছে যে ভাই আপনাকে আমি কি বলবো, এটা মানে ছেলে যায় বাবা আসে, ছেলে বাবা যায়, এমনকি বাবা আপনার হচ্ছে আবার ও মানে বিজনেস করে ওইটাকে দিয়ে আর কি, মানে বাইরে থেকে লোক নিয়ে আসে। এদেশে তো আপনারা হয়তো বা আপনি জানেন, সৌদি আরবে অনেক দেরিতে লেকে বিয়ে করা হয়, টাকা পয়সা অনেক লাগে, দিল মোহরের ব্যাপার স্যাপার আছে। অনেক সৌদিরা আপনার বিয়ে করতে পারে না, তাদের তো একটা শরীরের একটা মানে শারীরিক চাহিদা আছে। তারা দেখা যাচ্ছে 300 200 250 300 রিয়ালের বিনিময়ে ওই যে ওই সৌদি মনে করেন ওই মেয়েটাকে নিয়ে গিয়ে বিজনেস করে, যে আমার বাড়িতে একটা এরকম মহিলা আছে, খাদ্দাম আছে, তুই 200 রিয়াল দিবি আমাকে, কি 300 রিয়াল দিবি, তোকে আমি ওই মেয়ের সঙ্গে তোকে মিলামেশা করার ব্যবস্থা করে দিব। এমন ভাবে মানে আমাকে কইছে আর কি। খুবই ভয়ঙ্কর ভাই। এটা তো মানে বাংলাদেশের এই মেয়েগুলা তো ওদের ওই দেশে আমি পুলিশের কাছে যায় কিন্তু কোনো বিচার পায় না, এবং বিচার পাই তারা না। প্রেগনেন্ট হয়ে, অনেক মেয়ে আছে যারা প্রেগনেন্ট হয়ে দেশে ফেরত আসছে, 6 মাস এখানে থাকার পরই প্রেগনেন্ট হয়ে যায়। তখন খুবই জি, ভয়ঙ্কর হয় ভাই, অবস্থা খুবই ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর। এত এবং পরিমাণ আমাদের খারাপ দেশের লাগে বিষয়টা। আমি আমাদের দেশের যেহেতু এটা তো সরকার কারো কেন এই মেয়েদেরকে এইভাবে পাঠায় ওই সৌদি আরবে, এটা তো ভাই এটা বুঝি একটা না যে কেন। সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি যেহেতু এটা তো মানে কারোর থেকে শোনা না ভাই, আমি নিজে সৌদি আরবে থাকি, 3 বছর হচ্ছে আমার আসা। আমি নিজে আর কি প্র্যাকটিক্যাল আমার চোখের সামনে, আমি যে কি মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি, এত তো পরিমাণ এই খারাপ বিষয়টা লাগে। আমরা একটু দেখে নেই যে এই বিষয়ে ইসলাম কি বলে, যে হ্যাঁ, বলেন। বাপ দাদা মানে এই যে সবাই মিলামিশা যে এই জিনিসটা যে করতেছে, এই যে এই বিষয়ে ফতোয়া আলমগিরিতে একটা মাসালা দেয়া আছে। দেখেন ফতোয়া আলমগিরি, 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 150 থেকে 143। এখানে যেটা বলা আছে, কোন বাদী যদি কোনো ব্যক্তি ও তার ছেলে এবং তার দাদার শরিকানাধীন হয় এবং সে হুম। একটি সন্তান প্রসব করে আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয়, তাহলে দাদার দাবি উত্তম হবে। যদি পুত্র এবং পিতার শরিকাধীন হয় এবং তারা দুজনে একই সাথে সন্তানের দাবি করে, তাহলে এক্ষেত্রে সূক্ষ্ম কিয়াস অনুযায়ী পিতার দাবি উত্তম হবে। সে বাদীর অর্ধেক মূল্য এবং অর্ধেক মোহরের জন্য দায়বদ্ধ হবে। পুত্র শুধু অর্ধেক মোহরের জন্য মোহরের জামিন হবে। অতএব তারা দুজনে আপসে ভাগাভাগি করে নিবে। নিচে আরেকটা মাসালা দেয়া আছে, এটা পড়ি। একশো আচ্ছা, তেতাল্লিশ এরা কি তাহলে পৃষ্ঠাতে কি যেটা এরা কি আছে, এটাই ভাবে নাকি যে এটাতে তাদের কোনো পাপ নাই বা কোনো কিছু নাই, এটাই ভাবে নাকি এরা? সেটা তো তারা তো এই জন্যই তো তারা ইয়া দিয়ে দিচ্ছে, এটার মাসালা দিয়ে দিচ্ছে যে বাচ্চাটা কার, বাচ্চার পিতা কে হবে সেটার হুম। মাসালা দিয়ে দিচ্ছে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে, কেউ যদি নিজ পিতা কর্তৃক সহবাসকৃত বাদীকে উম্মে ওয়ালাদ বানায়,
তাহলে পিতার নসব তার থেকেই সাব্যস্ত হবে। পিতা যদি নিজ পুত্রের বাদীর সাথে যৌন সঙ্গম করে, তারপর বাদী একটি সন্তান প্রসব করলো এবং পিতা সে সন্তানের দাবি করলো, তাহলে সন্তানের নসব তার থেকেই সাব্যস্ত হবে, অর্থাৎ উক্ত বাদী তার উম্মে ওয়ালাদ হয়ে যাবে। পুত্র তাকে সত্যায়িত করুক বা মিথ্যা প্রতিপন্ন করুক, এবং পিতা সন্দেহবশত যৌন সঙ্গম ঘটার দাবি করুক বা চাই না করুক, তাতে কোনো পার্থক্য হবে না। দেখেন এখানে কিন্তু বাপ দাদা পোলা তিনজন মিলামিশা যে কেমনে করতে হবে, করলে কি হবে, ঘটনা বাচ্চাটা কার হবে, এগুলোর মাসালা দেয়া আছে। তার মানে ইসলামের মানে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটতো, এবং এই কারণেই তো এই মাসালাগুলো তো দেয়া হয়েছে, এই কারণেই যে মানে সমস্যার সমাধান কিভাবে করবে, এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবে, এই মাসালাগুলোর তো উৎপত্তি এই কারণেই ঘটে। কিন্তু এগুলা ভাই মানে কি ব্যাপার ভাই, এগুলা মানে খুবই আমি মর্মান্তিক। আমি ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেক লাইভ শুনি, আপনার লাইভ আমি অনেক দেখা যাচ্ছে সবার কাছে বলতে পারি না ভাই, দেখা যাচ্ছে নিজেরও তো একটা সেফটির ব্যাপার আছে। আমি যেহেতু থাকি সৌদি আরবে, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকি। তবে আপনার একটি বিষয় নিয়ে আমি আমার এক ফ্রেন্ডের সঙ্গে একদিন আলোচনা করছি, সেটা হচ্ছে এই যে দাসীর সঙ্গে যে সম্পর্ক। ও একটি মুমিন ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমি কইছি ওকে যে আপনাদের এরকম আপনাদের তো না, আমি বলেছি যে আমাদের ধর্মে আছে। আপনাদের ধর্মে বললে তো সে সন্দেহ করবে। আমি বলেছি আমাদের ধর্মে আছে বিবাহ ছাড়া একটি মেয়ের সঙ্গে সঙ্গম করা যায়। সে তো অবাক, ওই কেমনে? আমি বললাম যে দাসীর সঙ্গে এটা বিবাহ ছাড়া সঙ্গম করা যায়। ওই এটা নাই, কোনোভাবেই নাই। আমি আপনার ভিডিও আমি তাকে শুনিয়েছি, দেখাইছি। দেখানোর পরে সে বলে যে এগুলা কিসের হাদিস, এগুলা ভুয়া হাদিস, এগুলা মানে আর কি নানান ভাবে গুজামিল দেওয়ার চেষ্টা করে আর কি ভাই, ঠিক আছে। তো মানে আলেমদের ভিডিও গুলাও তো আমরা মাঝে মাঝে চালায় শোনাই, যে আলেমরা তো পরিষ্কার ভাবেই বলে যে হ্যাঁ দাসীর সাথে করা এটা ইসলামে বৈধ, বিবাহ ছাড়া করাই বৈধ। এটা তো আলেমরা তো সবাই এখন স্বীকার করে। হ্যাঁ ঠিক আছে, আমি এমনকি আপনার একটা ভিডিওতে শায়েখ আহমদুল্লাহ ওই ব্যাপারে কথা বলেছি, আমি সেই ভিডিওটাও তাকে দেখিয়েছি। সে বলে যে এটার পিছনেও ব্যাখ্যা আছে। তো এটার পিছনে ব্যাখ্যা আছে, তাই বললাম এটার পিছনে ব্যাখ্যা দেন তাহলে। তে কয় যে না না, সে ব্যাখ্যা ব্যাখ্যা আছে হয়তো আমার নাকি নাই কাছে। সেটা তো ভিন্ন বিষয় ভাই, কিন্তু হ্যাঁ হ্যাঁ এই বিধানটা তো ইসলামে আছে, এটা তো আছে। সে স্বীকার করলো নাকি? হ্যাঁ এটা হ্যাঁ স্বীকার করছে, এটা স্বীকার করছে। প্রথমে তো সে কিন্তু স্বীকারই করেনি যে এটা ইসলামে আছে, এখন যে বলতেছে আছে কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে নাকি। ব্যাখ্যা আছে, এটা কয় আর কি। তার তা মানে আমি সে তাকে অলরেডি, তার মানে সে মানছে যে এই বিধানটা ইসলাম, বিয়ে ছাড়াই যে দাসীর সাথে করা যায় এইটা হ্যাঁ ইসলামে এটা আছে। এটা মানছে, এটা আছে, এটা এটা মানছে, মানছে আর কিন্তু কি। এটার একটা কারণ আছে হুম। নাকি? হ্যাঁ এটার একটা কারণ আছে, এটা আমাকে আচ্ছা, বোঝানোর কারণটা কি চেষ্টা শুনি। করছে আর কি। এইভাবে আপনি আলোচনা যখন করবেন তখন এইভাবে করবেন যে আচ্ছা আপনি তো তাহলে মাইনে নিলেন যে এটা ইসলামে আছে, কিন্তু আপনি একটা ব্যাখ্যা দিবেন, ব্যাখ্যাটা আমরা পরে শুনবো না, কিন্তু আগে এটা একটু আমারে কনফার্ম করেন যে আপনি এটা মেনে নিছেন যে ইসলামে এই জিনিসটা আছে, যে বিয়ে ছাড়াই দাসীর সাথে করা এটা ইসলামের বৈধ আচ্ছা, বৈধ জিনিস। তখন তখন আমি যখন তাকে সে বলেছি। তখন যখন সে স্বীকারোক্তি দিবে, এটা স্বীকারোক্তি দেওয়ার পরে হ্যাঁ আপনি পরের স্টেপে যাইবেন যে আচ্ছা ঠিক আছে হুম। এবার বলেন কি ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা দেন। আচ্ছা, এবার তখন কি আমি ওর থেকে ব্যাখ্যা চাইছি আর কি। তখন কি কয় যে এই সম্পর্কে আমার কাছে ব্যাখ্যা নাই, তবে কোনো না কোনো আলেম জানে। তখন কি আমি তাকে একটি গল্প শুনিয়েছি ভাই, যে গল্পটা একটু মনোযোগ সহকারে দর্শকেরাও শুনবেন, আপনিও শুনবেন। মানে আচ্ছা গল্পটা এমন যে একটি হুজুর, ধরেন আমাদের এলাকায় ওয়াজ করছে, মাহফিল করছে। হুজুর মাহফিলে বলতেছে যে মা বোনেরা তোমরা পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে প্রসাব ফিরবে না। আচ্ছা, তো একদিন 2 দিন 3 দিন 4 দিন পরে এই হুজুর ব্যক্তি আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় ওর প্রস্রাব চাপাইছে। ও আছে আশপাশে টয়লেট নাই আর কি, সে পিশাব ফিরতে বসছে। কিন্তু সে ফলো করি নাই কোন দিকে, পশ্চিম। সে মানে কাকতালীয় ভাবে পশ্চিম দিকে পিশাব ফিরছে। আর পাশ দিয়ে একটি মহিলা যাচ্ছে, সে মহিলা হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি না কয়েকদিন আগে বলেছেন যে পশ্চিম দিকে প্রস্রাব ফেরা ঠিক না, এটা পাপ। হুজুর আপনি কেন পশ্চিম দিকে পিশাব ফিরছেন? তখন কি হুজুর একটু যে কোনো একটা ভুং ভাং তেনা প্যাঁচে একটা যুক্তি দেওয়া লাগবে। তখন কি হুজুর বলছে কি যে মা অথবা বোন, এভাবে তো সম্বোধন করে তারা, হুজুররা বলে মা আমাদের ঘুরে ফিরে। ঘোরাফেরা বলতে গেলে হুজুর বোঝাতে চাইছে যে আমাদের লিঙ্গ, আমরা পশ্চিম মুখে বসেছি ঠিক আছে, কিন্তু আমরা সাইড করে ধরেছি, সাইডে প্রস্রাব চলে গেছে।
আচ্ছা আচ্ছা, মানে পশ্চিম দিকে যায় নাই, পরে নাই। হ্যাঁ, তো ব্যাখ্যা তো একটা যে কোনো বাহ। ভাবে দিতে হবে। তো আমি তাকে বললাম, হ্যাঁ আপনার যদি হুজুরের কোনো ব্যাখ্যা থাকে তাহলে এমন কিছু একটা ব্যাখ্যা আছে, তাছাড়া নাই। তাছাড়া কি দিবে এখানে? এইটা আচ্ছা, আমরা এবার এবার আমরা একটু দেখে নিই যে মোহাম্মদও কিন্তু পশ্চিম দিকে মানে কেবলার দিকে মুখ কইরা পেশাব করছে, এটা কি আপনি জানেন কিনা? না, এটা আমি জানি না ভাইয়া। এটা তো মোহাম্মদ নিজেও করছে ভাই। তাহলে আমরা একটু মোহাম্মদের কাজ কারবার একটু দেখে নিই, মোহাম্মদ কি কি কাজ কারবার করছে সেটা একটু দেখে নিই। আহ দাঁড়ান একটু। হ্যাঁ, আমরা এই হাদিসটা একটু পড়ি। এখানে দেখেন সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত সহিহ হাদিস এটা, হ্যাঁ। এখানে যে যে 9 নম্বর হাদিসে বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলাকে সামনে রেখে মলত্যাগ বা পেশাব করতে নিষেধ করেছেন। আমি তার মৃত্যুর 1 বছর আগে তাকে কিবলার দিকে মুখ করে মলত্যাগ বা পেশাব করতে দেখেছি। ভাই ঘটনা বুঝছেন কি? হ্যালো ভাই, কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, আপনার কথা তো শোনা যাচ্ছে না। না, আমাদের ওই ভাইয়ের কথা তো আর শোনা যাচ্ছে না। আমিও শুনতে পাচ্ছি না আসিফ ভাই। হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলেন তো, কথা বলেন তো আর একটু। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, একটু বলেন তো যে এই হাদিসটা পড়ার পর আপনার বক্তব্য কি? হ্যাঁ, সে ব্যক্তি তো নিজেও এই কাজ করছে আর কি। মানে তার মৃত্যুর থেকে এক কি বছর আগে সে এই কাম করছে নাকি? এই কাম করছে? আচ্ছা এখন যেমনি হোক যেমনি হোক ব্যাখ্যা গোজামিল দেওয়া কেমনে, লাগবে। গোজামিল ব্যাখ্যা কেমনে মুমিনরা দিবে, এটা মুমিনদের হাতেই আমরা ছেড়ে দিলাম। এর একটা গোজামিল ছেড়ে দিলাম দিবে যে যে এই যে আপনারা যে গোজামিলটা দিছিল যে এটা পেশাব করছিল কিন্তু পেশাবটা তো অন্যদিকে বাইকে গেছিল, হ্যাঁ, হ্যাঁ, বা সে একটা মোহাম্মদের বলতে বলতে পারে আসিফ ভাই কোন এক সাহাবা মুখ দিয়ে ক্যাচ করছে, মাটিতে বসতে এমনও দেয়নি। এমনও ফারাজ ভাই বলতে পারে যে মোহাম্মদের এই জিনিসটা বাঁকা ছিল। অনেকের বাঁকা থাকে না, এই বাঁকা। যে সোজা গিয়া হ্যাঁ, ডান দিকে বা বাম দিকে কান্নি খায় যায়। হ্যাঁ, হ্যাঁ, মোহাম্মদেরটা এরকম। এ- তেমন বাঁকা করে ধরছে আর কি, এই কারণেই আপনার দেখা যাচ্ছে একটা হ্যাঁ ভাই, গোজামিল দিয়ে দিল। এই যে 1.5 বুঝার ইঞ্চি সে 2 ইঞ্চি বুঝলো। বাঁকা কোড কোন দিকে যাবে ভাই? বাঁকা হওয়ার জন্য তো একটা হাইট দরকার। আপনি যে কোন বাঁকা ছিল 1.5 2 ইঞ্চি কোন দিকে হয়তো বাঁকা হবে ভাই? হয়তো ডান দিকে নাই বাম দিকে, যে কোনো একদিকে আপনার ভাই। বুঝেন নাই? আপনাদেরকে আর বুঝাতে গেলে হইব ভাই, আপনারা তো ভালো বুঝেন। আচ্ছা, আমরা না চুনাগা ভাই, আমরা না ঠাট্টা মশকরা করে যেই সমস্ত হাদিসের যে সমস্ত ব্যাখ্যা দেই, কয়েকদিন পরে না হুম। আমরা দেখি কি মুমিনরা না সেই ঠাট্টা মশকরা গুলারে সিরিয়াসলি দেয় ভাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। তারা না, আমি মুমিনদের লাইভে গিয়ে শুনছি যে আমরা যেগুলা ঠাট্টা মশকরা করে বলি, তারা সিরিয়াসলি ব্যাখ্যাগুলা দেওয়া শুরু করে দেয় কয়েকদিন পরে। তো ভাই আমি হ্যাঁ তো বলেন বুঝি ভাইয়া। না যে মুমিনদের মাথায় কি আছে, এটা তো আমি বুঝি না। ফারাজ ভাই, আচ্ছা, আপনি, আমি আমরা যে একটা আজকে যে আলোচনাটা করলাম এটা কিন্তু কনফার্ম থাকেন যে মুমিনরা কিন্তু তাদের লাইভে এই ব্যাখ্যাটা দিবে, মানে খুবই গুরুগম্ভীর ভাবে দেয়া শুরু করবে। না, কি বলেন আপনি ফারাজ ভাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার আনাসের কসম মুহাম্মদেরটা বাঁকা ছিল। কিন্তু যদি ভাই এটা ফারাজ ভাই, আর কি যদি এটা বলবো। পেশাব না হয় মলত্যাগ হয়ে থাকে, তাহলে মলত্যাগটা কিভাবে ব্যাখ্যা দিবেন? এটার ব্যাখ্যা দিব কেমনে? এটার ব্যাখ্যা দিতে পারে একটা কারণ, একটা বিষয়, সেটা হচ্ছে আমি বসছিলাম এক জায়গায়, বসার পরে প্রচন্ড সেখানে বাতাস ছিল, হয়তো তুমি বাতাসটা অনুভব করোনি। ভাই আমি মল ত্যাগ করেছি এক একবারে সেকেন্ড, সোজা ওটা সোজা বাতাসে ব্যাখ্যাটা দরকার নেই তো। পশ্চিমের দিকে যদি তাকায়, হ্যাঁ পাশা তো হ্যাঁ, সামনের দিকে নেই, পাশা তো পিছের দিকে আছে, ওটা পশ্চিমে অটো চলে হ্যাঁ, গেছে, একটা ব্যাখ্যা মানে আছে। পূর্বে চলে গেছে আর ব্যাখ্যার কি, কোনো বুঝছেন? ব্যাখ্যার ওটা কোনো তো ওটা দিকে। ব্যাখ্যা। হ্যাঁ, হ্যাঁ, ব্যাখ্যার কোনো কিন্তু এদের ফারাজ ভাই, শেষ এখানে তো নেই। যেটা মোহাম্মদ যে হুকুমটা দিছিল কিবলাকে সামনে রেখে মলত্যাগ করা যাবে না, কিন্তু পরের অংশে, হাদিসের পরের অংশে দেখা যাচ্ছে যে কিবলার মানে দিকে মুখ কিবলার দিকে করে। এক সেকেন্ড, তাহলে কিবলার দিকে পাশা দিয়ে মলত্যাগ করা যাবে আসিফ ভাই? হ্যাঁ বলেন, উত্তর দেন। থেমে গেলেন কেন? ভাই, বলেন, এই আমি এই হারিয়ে গেছি প্রশ্নের ভাই, উত্তর দিতে হবে এখন। মাপ চাই ভাই, আমি আর পারবো না ভাই, হয়েছে।
ঠিক আছে। ভাই আসিফ ভাই, অনেক কথা হলো আপনার সঙ্গে, আজকে কথা বলে খুব ভালো লাগলো। ফারাজ ভাই, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন সেই কামনাই করি। তো পরে ঠিক আবার আছে এক ভাই, সময় ভালো একদিন থাকবেন। কথা বলবো, অনেকদিন পরে। আপনার প্রতি, আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে।